নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই অন্ধকারের আওয়াজ চ্যানেলে। গত পর্বে আপনারা শুনেছিলেন তারানাথ তান্ত্রিকের কাহিনী পালবাড়ির বাঁশি মরা। সেখানে রহস্য এবং অলৌকিকতার মাঝে ভবানীপুরের পালবাড়ির মধ্যে যে দুর্যোগ ঘটে গিয়েছিল তা আপনারা শুনেছিলেন। আজকে সেই গল্পেরই পরবর্তী অংশ। তাই আর বেশি দেরি না করে শুরু করা যাক তারানাথ তান্ত্রিকের গল্প পালবাড়ির বাঁশি মরা অন্তিম পর্ব। সন্ধ্যার অন্ধকার মায়াবী ফিনফিনে কাপড়ের মতো নেমে এলো গোটা ভবানীপুরের আকাশ জুড়ে। ক্রমে সেই অন্ধকার একটু একটু করে গাঢ় হতে শুরু করলো। একসময় সেই আধারের পরিমাণ এতটাই কালচে রূপ ধারণ করলো যে সহসা দেখে মনে হলো ঈশ্বর যেন মহাকাশের মধ্যে আস্ত একটা বড় কালো রঙের দোয়াত উল্টে দিয়েছেন নিজ হাতে। আমি আর প্রাণকৃষ্ণ পালবাড়ির বুড়ো কর্তা অর্থাৎ গোবিন্দ পালের কক্ষে প্রবেশ করলাম দরজাখানা ভিতর থেকে ভেজিয়ে দিয়ে। মেঝের মধ্যে পাতা একখানি আসনের উপরে আমি তারপর টান টান হয়ে পদ্মাসনে বসলাম। আর আমার ঠিক মুখোমুখি দুই হাত জড়ো করে বসলো প্রাণকৃষ্ণ। আচ্ছা প্রাণকৃষ্ণ, তুমি এবার বলো তো, তোমার বাবা কোন দিন মারা গিয়েছিলেন? শনিবার ঠাকুরমশাই। বেলা ওই ধরুন প্রায় 3টে বা 3:30 নাগাদ। আমরা রাঙা পিসিমার কান্নাকাটি শুনে বাবা মশাইয়ের ওই ঘরে এসে দেখি বাবা মশাই দেহ রেখেছেন। হয়তো তারও বেশ কিছুটা সময় আগেই তিনি মারা গিয়েছিলেন, কিন্তু আমরা কেউই তা জানতে পারিনি। এছাড়াও সেই দিন ছিল অমাবস্যা। বুঝলাম। আচ্ছা প্রাণকৃষ্ণ, তোমার বাবার বাবা অর্থাৎ তোমার ঠাকুর দাদার কি নাম ছিল, আমায় একটু বলো তো। আমার ঠাকুর দাদার নাম ছিল নরহরি পাল। বেশ বেশ, ঠিক আছে, তুমি একটু বসো, আমি গণনা করে বলছি বাকি সব কথা। এবার আমি ঝোলার ভিতর থেকে পঞ্জিকা বের করে তিথি নক্ষত্র ও আরও নানান রকমের কিছু জিনিস মিলিয়ে দেখতে লাগলাম। সাদা একখানা খড়ি দিয়ে নিচের মেঝের মধ্যে কিছু জ্যোতিষ সম্পর্কীয় আঁকিবুকি কেটে আমি প্রাণকৃষ্ণের চোখের দিকে তাকালাম। সে সবের কিছুই বুঝে উঠতে পারছিল না। আমি তার চোখে স্পষ্ট কৌতূহলের ছাপ দেখলাম। সে একটা শুকনো ঢোক গিলে বলল, কি কি বুঝলেন ঠাকুরমশাই? কোনো বড় সড় রকমের দোষ পেয়েছেন বুঝি? না হে প্রাণকৃষ্ণ, ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে যা দেখলাম তাতে তোমাদের বাবা গোবিন্দ মশাই মৃত্যুর পর সেরকম বড় কোনো দোষ পাননি। এরকম ছোটখাটো দোষ কম বেশি প্রত্যেকটি মানুষই পেয়ে থাকেন মরণের পর, কিন্তু তার জন্য এরকম সমস্যা হওয়ার তো কথা নয় হে। না না প্রাণকৃষ্ণ, হিসাব তো মোটেও মিলছে না, কোথাও নিশ্চয়ই একটা গন্ডগোল রয়েছে। আচ্ছা ঠাকুরমশাই, আপনার গণনা সঠিক হয়েছে তো? মার্জনা করবেন, আমি আপনার পাণ্ডিত্য নিয়ে কোনো রকমের প্রশ্ন তুলছি না। কেবলমাত্র জিজ্ঞাসা করছি যে আরও কিছু তথ্য জেনে যদি আর একবার ভালো করে গণনা করতেন, তাহলে হয়তো অন্য কোনো ফলাফল পাওয়া যেত। না 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 প্রাণকৃষ্ণ, যে সকল তথ্যের প্রয়োজন কোনো মৃত ব্যক্তির দোষ বিচারের ক্ষেত্রে আমি সে সব কিছুই জেনেছি, এবং একবার নয়, দুবার নয়, তিনবার গণনা করেছি। গণনার ফল প্রত্যেকবারই সমান এসেছে। তোমার পিতার মৃত আত্মা এমন কোনো গুরুতর দোষ পাননি যার জন্য তিনি তোমাদের প্রতি এতটাই অসন্তুষ্ট হবেন যে তার নিজের সর্বাধিক প্রিয় নাতিটি শরীরে বাসা বেঁধে তার ক্ষতি করার চেষ্টা করবেন এবং তোমাদের বাড়ির অন্যান্য মানুষের জীবন অতিষ্ঠ করে তুলবেন। এটা হতে পারে না। এবার এবার তাহলে কি হবে ঠাকুরমশাই? আমার তো ভীষণ চিন্তা হচ্ছে। কে জানে আমাদের ভবিষ্যতে ঠিক কি লেখা আছে। আচ্ছা ঠাকুরমশাই, আমাদের আমাদের বাড়ির ছেলে মেয়েগুলোকে প্রাণে বাঁচাতে পারবো তো?
আমাদের যা হবার হোক, শুধুমাত্র ওরা যেন সুস্থ থাকতে পারে। মুখের কথা শেষ করতে না করতেই ডুকরে কেঁদে ফেলল প্রাণকৃষ্ণ। আমি তার কাঁধে ভরসার হাত রেখে দৃঢ়তার সাথে বললাম, চোখের জল মোছো হে প্রাণকৃষ্ণ, এটা ভেঙে পড়ার সময় নয়, এটা শক্ত থাকার সময়। তোমাদের এখন শক্ত হতে হবে। আমি তোমাকে কথা দিচ্ছি, এই রহস্যের সমাধান আমি করবই। আমার মনে হচ্ছে ঠিক যা আমরা দেখছি কিংবা যা আমরা ভাবছি তার বাইরেও এমন কিছু ঘটনা ঘটানো হয়েছে যার কারণে তোমাদের পিতার মৃত আত্মা অসন্তুষ্ট হয়ে নিজের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে তিনি তার নিজের পরিবারের ক্ষতি করার চেষ্টা করে চলেছেন ক্রমাগত। ঠিক আছে, দেখছি। নাও এখন চলো তো, এখানকার মতো আমাদের কাজ সমাপ্ত হয়েছে, আর চিন্তা করার কোনো বিষয় নেই। তোমাদের পিতা আর যাই হোক না কেন গুরুতর কোনো দোষ পাননি, এটা একদম ভালো খবর। রাতের ভোজন সমাপ্ত করে আমি সিঁড়ি বেয়ে উঠে এলাম দোতলায়। আমার থাকার জন্য দোতলার একখানি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন কক্ষ নির্ধারিত হয়েছিল। আমি আমার কক্ষে প্রবেশ করে দরজাখানা ঠেসিয়ে দিয়ে খোলা দরজার কাছে এসে দাঁড়ালাম। জানালা দিয়ে তাকাতেই দেখলাম শরতের নীলচে আকাশের মতো গোটা গগন বক্ষে পেঁজা তুলোর ন্যায় মেঘ ভেসে বেড়াচ্ছে, আর আকাশের ঠিক মধ্যখানে এক ফালি বাঁকা চাঁদ উঠেছে। বহু দূরের কোনো একটি গাছের মধ্যে বসে একটা রাতচরা পাখির কর্কশ স্বর একটানা ডেকে চলেছে বিরামহীনভাবে। বেশ অস্থির হয়ে পায়চারি করতে শুরু করলাম। আমার মনে কেবলমাত্র একটিমাত্র প্রশ্ন বারবার ভেসে উঠছিল, মৃত গোবিন্দপালের আত্মা যদি কোনো রকম গুরুতর দোষ না পেয়ে থাকে, তাহলে কি এমন ঘটল যার কারণে তিনি এতটা অসন্তুষ্ট হয়ে পড়লেন তার পরিবারের মানুষদের প্রতি? আমি গণনা করে যে দোষের কথা জানতে পেরেছিলাম তাতে সচরাচর সেই মৃত ব্যক্তির পরিবারে তেমন কোনো ক্ষতি হয় না। সামান্য একটু শ্রাদ্ধ শান্তির কাজেই সকল দোষ কেটে যায়। কিন্তু এক্ষেত্রে তেমনটা হলো কেন? এর পেছনে তবে নিশ্চয়ই লুকিয়ে আছে অন্য কোনো রহস্য। সেই রহস্যটাই ভেদ করতে হবে আমায়। এই সমস্ত কথায় তখন আমার মাথার মধ্যে ঘুরপাক খেতে লাগলো। বহু রাত অবধি সেরকম অস্থিরভাবে পায়চারি করতে লাগলাম আমি। আমার দু চোখ জুড়ে এতটুকু ঘুম নেমে এলো না। ওরে বাবারে, ওরে বাবারে, কে কোথায় আছে? বাঁচাও, বাঁচাও, আমাকে মেরে দিল, আমাকে মেরে দিল গো! তখনও আমি বিছানার মধ্যে শুয়ে পড়িনি, ওইভাবেই ঘরের ভেতর অস্থির অবস্থায় পায়চারি করছিলাম। আচমকা এমন সময় নিচের তলা থেকে মেয়েলি কণ্ঠে ভীষণ ভয় পেয়ে চিৎকার করে বলা কথাগুলো আমার কানে এসে যেন সোজাসুজি ধাক্কা মারল। কথাগুলো কর্ণেন্দ্রিয়ে প্রবেশ করার সাথে সাথেই আমার বুকটা ধড়াস করে লাফিয়ে উঠল। আমি বুঝলাম নির্ঘাত কোনো একটা বিপদ ঘটেছে। দ্রুততার সাথে দরজা খুলে আমি তরতর করে নিচে নেমে এলাম। ততক্ষণে প্রাণকৃষ্ণ, ঋতুরাজ, চারুলতা, চন্দ্রশেখর উভয়ই এসে উপস্থিত হয়েছে সেখানে। চারুলতা কাঁপা কাঁপা হাতে মাটির প্রদীপের শিখার মাধ্যমে একে একে জ্বালিয়ে দিল সকল সাঁঝবাতির আলো। তাতেই কিছুটা আলোকিত হয়ে উঠল সমগ্র নিচের তলা। আর সেই আলোতেই আমি দেখলাম নিচে মেঝের মধ্যে বসে আছে যমুনা। ওর নিজের গলা ধরে ভীষণ রকমের কাঁচতে শুরু করেছে, যেন মেয়েটার দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল মাত্র কিছুক্ষণ আগেই। আমি তাড়াতাড়ি যমুনার দিকে ছুটে গিয়ে বললাম, কে আছো? কেউ একটু জল আনো তাড়াতাড়ি। আমার কথা শুনে এবার যেন সকলের সম্বিত ফিরল। চন্দ্রশেখর তাড়াতাড়ি গ্লাসের মধ্যে কিছুটা জল গড়িয়ে নিয়ে তা আমার হাতে দিয়ে বলল, এই নিন ঠাকুরমশাই জল। আহা, আমাকে জল দিচ্ছ কেন? বৌঠানকে দাও। চন্দ্রশেখরের হাত থেকে গেলাসখানা নিয়ে ঢক ঢক করে জল পান করল যমুনা। তারপর জোরে জোরে বুক ভরে শ্বাস নিল সে। চারুলতা তার দিকে এগিয়ে এসে যাকে জড়িয়ে ধরে বলল, এ কি রে মেজো, তুই এত রাতে ঘরের বাইরে বেরিয়েছিলিস কেন?
কি হয়েছিল তোর? হঠাৎ করে এত চিৎকার চেঁচামেচি করলি যে? কোনো কিছু থেকে কি ভয় পেয়ে গেছিস নাকি? রাতে ঘুমানোর আগে আমি তোমায় কতবার করে বললাম যে একা একা বাইরে মোটেও বের হইও না। ঘরের বাইরে বের হবার একান্ত প্রয়োজন অনুভব করলে আমাকে উঠিও ঘুম থেকে। তুমি যে দেখছি আমার কোনো কথাই শুনছো না যমুনা। খানিকটা অভিমানের সুরে কথাগুলো বলল যমুনার স্বামী, অর্থাৎ পালবাড়ির মেজ ছেলে ঋতুরাজ। এবার মুখ খুলল যমুনা। তুমি আমার উপর রাগ করো না। আসলে আমার কিছুতেই ঘুম আসছিল না বিছানায় শোয়ার পর। মায়ের মন তো, তাই ছেলের জন্য বড়ই ব্যাকুল হয়ে পড়েছিল। বারে বারে মনে হচ্ছিল ছেলেটাকে যদি একটিবার চোখের দেখা দেখে শুতে পারতাম, তাহলে হয়তো কিছুক্ষণের জন্য হলেও একটু শান্তিতে ঘুমাতে পারতাম আমি। আমার পাশ ফিরে দেখি তুমি অকাতরে ঘুমিয়ে গেছো ততক্ষণে। তোমার দিকে তাকিয়ে আর তোমাকে ঘুম থেকে তুলতে পারলাম না কিছুতেই। এমনিতেই তোমার উপর দিয়ে অনেক মানসিক চাপ ধকল যাচ্ছে, তার উপরে আজ তুমি আবার ঠাকুরমশাইকে আনতে গেছিলে সেই অত দূরে। এই সমস্ত কথা ভেবেই আমি একলাই ঘরের বাইরে বেরিয়ে এসেছিলাম। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, কোথাও কোনো আলো নেই। অন্ধকারের মধ্যে হাতড়াতে হাতড়াতে আমি এখানে এসে উপস্থিত হই। আমার লক্ষ্য ছিল দোতলায় গিয়ে রুদ্ররূপকে বন্ধ ঘরের বাইরে থেকে কেবলমাত্র খোলা জানালা দিয়ে একটিবার দেখা। তোমরা বিশ্বাস করো, আমি ওর দরজা মোটেও খুলতাম না। বাইরে থেকে দাঁড়িয়ে জানলা দিয়ে দেখিয়ে আমি চলে আসতাম আমার নিজের ঘরে। কিন্তু এখানে এসে দাঁড়ানো মাত্রই কি যেন একটা দৌড়ে এসে ঝাঁপিয়ে পড়লো প্রবল আক্রোশে আমার ওপর। লৌহ কঠিন দুই হাত দিয়ে সে চেপে ধরলো আমার গলা। প্রথম দিকটাই কথাই বলতে পারছিলাম না, আমার গলা দিয়ে যেন বিন্দু মাত্র কোনো আওয়াজ বের হচ্ছিল না। তারপর তারপর বহু কষ্টে নিজের শরীরের সবটুকু শক্তি একত্রিত করে আমি তার দুই হাত ছাড়াই এবং চিৎকার করতে সক্ষম হই। ওরে বাবা, কি সাংঘাতিক ঘটনা! কিন্তু বৌঠান, আমাদের বাড়ির ভিতর তোমার সাথে এমন ঘটনা কে ঘটাতে পারে বলো দেখি? চন্দ্রশেখর, মূর্খের মতন প্রশ্ন করছিস কেন তুই? বুঝতে পারছিস না এ কাজ একমাত্র রুদ্ররূপই হতে পারে। কিন্তু বর্দার রুদ্ররূপ ঘরের বাইরে বের হলো কি করে? তাকে তো সেই ঘরের মধ্যে বন্দি করে রাখা হয়েছিল, আর বাইরে থেকে দরজায় ছিটকিনি তোলা ছিল। কেউ যদি স্বেচ্ছায় সেই দরজার ছিটকিনি না খুলে দেয়, তাহলে তো আর তার বেরিয়ে আসার কথা নয়। আমরা তো কেউ দরজার ছিটকিনি খুলিনি, তাহলে তাহলে সেই দরজা খুললো কে? সেই সব না হয় পরে ভাবা যাবে, কিন্তু তোরা কি ভেবে দেখেছিস ছেলেটা এখন ওরকম হিংস্র অবস্থায় কিন্তু মোটেও ঘরের ভেতর বন্দি হয়ে নেই। সে বাইরে বের হয়ে গিয়েছে। বাড়ির সদরের দরজা তো বন্ধ রয়েছে এখনো, তার মানে সে আমাদের এই বাড়ির ভিতরেই রয়েছে। নাও নাও নাও, আর দেরি করো না। সে অন্য কারোর ওপর কোনো রকম আক্রমণ করার পূর্বেই তাকে খুঁজে বের করো। পুনরায় তাকে বন্দি করতে হবে ওই ঘরের অভ্যন্তরে। একেবারে হক কথা বলেছ দাদা। তোমরা আর দাঁড়িয়ে থেকো না, যে যার মতন চারিদিকে খুঁজে দেখো ছেলেটা কোথায় গিয়ে লুকিয়ে আছে ঘাপটি মেরে। ওকে খুঁজে বের করাটা অত্যন্ত জরুরি। কথাগুলো প্রায় কাঁদো কাঁদো অবস্থায় বলল ঋতুরাজ। যমুনা ততক্ষণে মেঝের মধ্যে থেকে উঠে দাঁড়িয়েছে। চারুলতা তাকে ধরে রয়েছে পরম স্নেহে। সত্যি, ছেলে মেয়েদের কপালে কোনো দুর্যোগ ঘনিয়ে এলে মা বাবার অবস্থা তখন বড়ই শোচনীয় হয়ে পড়ে। প্রাণকৃষ্ণের কথা অনুযায়ী এবার যে যার মতো গোটা বাড়ি খুঁজে দেখতেই যাচ্ছিল, ঠিক এমন সময় চারুলতার অপর অন্য আর এক হাতে ধরে থাকা লণ্ঠন যেন মৃদু কেঁপে উঠল, আর সাথে সাথেই সে একটা শুকনো ঢোক গিলে যেন ভীষণ কষ্টের সাথে মারাত্মক ভয় চিৎকার করে বলল, ও ও মাগো, ওটা ওটা কি? উপর থেকে ঝুলে আছে চামচিকের মতন, ওটা কি? কথাগুলো বলতে বলতেই হাতের মধ্যে ধরা লণ্ঠনখানা আরো বেশ কিছুটা উঁচিয়ে ধরল চারুলতা। তার দৃষ্টি পুরোপুরিভাবে নিবদ্ধ উপরের দিকে। চারুলতার এই সব কথা শুনে আমি এবং সেখানে উপস্থিত অন্যান্য সকলে তাকালো উপর পানে।
আর তাকানোর সাথে সাথে সকলের মুখ থেকে একটা আর্তনাদ বেরিয়ে এলো। উপরের দিকে আমাদের নজর যেতেই আমরা দেখলাম কুড়ি বর্গার কাঠ থেকে অদ্ভুতভাবে ঝুলে আছে একটা ছোট্ট বাচ্চা ছেলে। তবে রুদ্ররূপের দৈহিক অবস্থা এখন এতটাই বিধ্বস্ত হয়ে পড়েছে যে তাকে দেখে আর আলাদা করে চেনার বিন্দুমাত্র উপায় নেই। ছেলেটার মাথার লকলকে হিলে হিলে চুলগুলো বেশ কিছুটা লম্বা হয়ে যেন ঝুলছে নিচের দিকে। মণিবিহীন চোখ দুটো থেকে যেন ঠিকরে বেরিয়ে আসছে একটা তীব্র চোখ ধাঁধানো আলোর ছটা। রাতের অন্ধকারে যেমন ক্ষুধার্ত শিকারী হয় না চোখ জলে, কতকটা ঠিক সেই রকম। ছেলেটার মুখের চোয়াল কিছুটা হাঁ করা, মুখগহ্বর থেকে উল্টো হয়ে বেরিয়ে এসেছে একটা কালো কুচকুচে জীব। তবে ওরকম কোনো জীব আমি এর আগে কোনোদিনও কখনো কোনো জীবিত প্রাণীর দেখিনি। সেই জীব ক্ষণে ক্ষণে নড়ে উঠছে, আর জীবের অগ্রভাগে জমতে থাকা লালারস টপ টপ শব্দে চুঁইয়ে পড়ছে নিচে। তার গোটা শরীর ধবধবে সাদা, দেহের চামড়া সরীসৃপ প্রাণীর মতো খসখসে। দেহের নিম্নভাগে যেটুকু কাপড় জড়ানো ছিল তাও কখন যেন খুলে গেছে, ফলে বাচ্চা ছেলেটা এখন পুরোপুরি উলঙ্গ। তাকে দেখে আমার গোটা শরীরে কাঁটা দিয়ে উঠল। আমার মনের মধ্যে প্রশ্ন জাগলো, বর্তমানে আমি যাকে চোখের সামনে দেখছি সে কি আদৌ কোনো মানব শিশু নাকি নাকি মাটির তলায় যে পাতাল গর্ভ রয়েছে সেই পাতালের মধ্যে বসবাসকারী পিশাচের সন্তান? যেন সে উঠে এসেছে এই পালবাড়ির ভিতরে। এই দৃশ্য আর মোটেও একভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে সহ্য করতে পারল না রুদ্ররূপের মা যমুনা। ধড়াস করে জ্ঞান হারিয়ে সে লুটিয়ে পড়ল মেঝের উপর। এই সময় সকলকে চমকে দিয়ে বিদ্যুৎ ঝলকের ন্যায় কুড়ি বর্গার কাঠ থেকে ঝাঁপ দিয়ে রুদ্ররূপ নেমে এসে সোজাসুজি আছড়ে পড়ল সকলের প্রথমে দাঁড়িয়ে থাকা প্রাণকৃষ্ণের উপর। ছেলেটা তার দুই সরু সরু লিকলিকে হাত দিয়ে আসরি শক্তিতে জড়িয়ে ধরল প্রাণকৃষ্ণের কণ্ঠ। বাঁচাও, 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 তোমরা বাঁচাও, মেজো। তোরা রুদ্ররূপকে ধর, না হলো আমায় মেরেই ফেলবে হয়তো। কোনো কিছু ভাবনা চিন্তা না করে এবার আমি দৌড়ে গেলাম সেদিকে। রুদ্ররূপের গায়ে স্পর্শ করা মাত্রই আমার সারা শরীর জুড়ে একটা অদ্ভুত বিচিত্র অনুভূতি খেলে গেল। আমি তার ললাটে বৃদ্ধাঙ্গুষ্ঠ ঠেকিয়ে বিড়বিড় করে একখানি মন্ত্র পড়লাম, আর মন্ত্রপাঠ সমাপ্ত হওয়ার সাথে সাথে সেই ছেলে অদ্ভুত রকমের দাঁত খেঁচিয়ে সংজ্ঞা হারিয়ে লুটিয়ে পড়ল নিচে। তোমরা যাও, রুদ্ররূপকে কোলে করে নিয়ে যাও ওর ঘরে, তারপর ওকে বিছানার মধ্যে শুইয়ে দাও। এখন বেশ কিছুক্ষণ ছেলেটা গভীর ঘুমের মধ্যে আচ্ছন্ন হয়ে থাকবে, তারপর নিচে থেকেই ওর ঘুম ভাঙবে এক সময়। যাও, ওকে নিয়ে যাও। হ্যাঁ গো, তুমি ঠিক আছো তো? তোমার তোমার লাগেনি তো? দাঁড়াও দাঁড়াও, আমি তোমার জন্য এক ঘটি জল আনি, একটু জল খাও। আরে চারুলতা, আমি একেবারে ঠিক আছি, আমার লাগেনি। এখন আর জল টল খাবো না। তুমি বরং দেখো মেজো বউয়ের জ্ঞান ফেরাতে পারো কিনা। সত্যি যমুনার ওপর দিয়ে অনেক দখল যাচ্ছে, এত কিছু কি আর সে সহ্য করতে পারে? তোমরা আর কান্নাকাটি করো না, এখন আপাতত বিপদ কেটে গেছে। যে যার কক্ষে যাও, কাল সকালে একটিবার সবাই হাজির হও এখানে। তোমাদের সাথে আমার কিছু কথা আছে। এই কথা বলে আমি এবার সিঁড়ি বেয়ে উঠে এলাম দোতলায়। তারপর আমার নিজের কক্ষে এসে শুয়ে পড়লাম। কখন যেন নিজের অজান্তেই ঘুমিয়ে পড়েছিলাম এক সময়। পরের দিন সকালে সূর্যের আলো খোলা জানলা দিয়ে আমার চোখে এসে পড়তেই ধীরে ধীরে উঠে বসলাম বিছানার মধ্যে। রাতের সেই বিভৎস ঘটনা এক এক করে আমার মনে পড়তে লাগলো। পরমেশ্বরের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে আমি নিচে নেমে এলাম। সকালের যাবতীয় প্রাতঃক্রিয়া সেরে আমি এসে বসলাম নিচের তলায় বসার ঘরে। চারুলতা আমার খাবারের জন্য এক ঘটি উষ্ণ খাঁটি ঘন দুধ আর এক পেয়ালা চা দিয়ে গেল। চারুলতার মুখের দিকে তাকাতেই আমি দেখতে পেলাম মেয়েটার মুখটা যেন কেমন কালো হয়ে রয়েছে। বুঝলাম রাতের ঘটনাগুলো তাকে সারা রাত ঘুমোতে দেয়নি।
চারুলতার দিকে তাকিয়ে আমি বললাম, বাকিরা কি এখনো ঘুমোচ্ছে নাকি চারুলতা? আগে না ঠাকুরমশাই, ঋতুরাজ আর চন্দ্রশেখর দুজনেই উঠে পড়েছে। যমুনার শরীরটা ভীষণ খারাপ, তাই জন্য ও এখনো শুয়ে আছে। আর আমার স্বামীর একটু বাইরে জরুরি কাজ ছিল, সে কারণে তিনি বের হয়েছেন, তবে কিছু সময়ের মধ্যেই ফিরে আসবেন। আর তোমাদের বাড়ির রাঙা পিসিমা, তার খবর কি? রাঙা পিসিমা, তিনি তো সে কোন কাক ভরে উঠেছেন, তারপর স্নান সেরে ঠাকুর ঘরে গিয়েছেন। বেশ কিছুক্ষণ তিনি পূজা আর গুরুদেবের জপ করবেন, তারপর নিচে নেমে আসবেন। এই হলো তার রোজকার অভ্যেস। কিন্তু কেন ঠাকুরমশাই হঠাৎ করে রাঙা পিসিমার খবর নিচ্ছেন যে? কিছু কি হয়েছে? হয়েছে তো অনেক কিছুই চারুলতা, তবে আমি এখনই তোমায় সেসব কিছুই বলতে চাইছি না। তোমাদের বাড়ির সকল পুরুষেরা একত্রিত হোক, তখন না হয় সবটা বলবো, তখনই শুনো কি হয়েছে। আচ্ছা, বেশ ঠিক আছে ঠাকুরমশাই। ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, আপনি কাল রাতেই বলেছিলেন আমাদের কিছু বলতে চান। সকালে যেন সকলে একত্রিত হই। আপনি দুশ্চিন্তা করবেন না, আর স্বল্প কিছুটা সময়ের মধ্যেই বাড়ির পুরুষেরাও চলে আসবে, আমার স্বামীও ফিরবে। তখনই বরং আপনি বলবেন যা বলতে চান। চারুলতার বলা কথাই সত্য বলে প্রমাণিত হলো। মাত্র স্বল্প কিছুটা সময়ের মধ্যে বাড়ির প্রত্যেকটি সদস্য এসে উপস্থিত হলো বসার ঘরে। প্রাণকৃষ্ণ, ঋতুরাজ এবং চন্দ্রশেখর, 3 ভাই তথা পালবাড়ির 3 উত্তরসূরি বসলো আমার মুখোমুখি, আর চারুলতা এবং যমুনা ঠিক তাদের পেছনে দাঁড়িয়ে রইল। রাঙা পিসিমা প্রতিপক্ষের ন্যায় এসে দাঁড়ালেন আমার থেকে কয়েক মাত্র হাত তফাতে। পালবাড়ির বড় ছেলে প্রাণকৃষ্ণ এবার বলল, বলুন ঠাকুরমশাই, কি বলতে চান আপনি? আমরা তো শোনার জন্যই বেশ ব্যাকুল হয়েই পড়েছি। আচ্ছা প্রাণকৃষ্ণ, তোমার নিশ্চয়ই মনে আছে কাল সন্ধ্যাবেলায় আমি তোমার কাছ থেকে সবকিছু তথ্য জেনে গণনা করে বলেছিলাম যে তোমার পিতার মৃত্যুর পর তার আত্মা এমন কোনো দোষপ্রাপ্ত হয়নি যাতে এইরকম একটি ভয়ানক ঘটনা ঘটতে পারে। আগে হ্যাঁ ঠাকুরমশাই, আমার বিলক্ষণ মনে আছে আপনি এটাও বলেছিলেন আপনি 3বার গণনা করেছেন এবং গণনা থেকে ফলাফল বের হয়েছে প্রায় একই। আমাদের বাবার আত্মা নাকি খুবই তুচ্ছ দোষ পেয়েছে, সেটা সচরাচর কম বেশি প্রত্যেকটি মানুষের মৃত্যুর পর পেয়ে থাকে, এবং সামান্য শ্রাদ্ধ শান্তির কাজ করলেই সেই সকল দোষ কেটে যায়। এই সমস্ত কথা আপনি বলেছিলেন। বাহ, তাহলে তো দেখছি সমস্ত কিছুই তোমার স্মরণে আছে। এবার আমি যা বলছি তা মন দিয়ে শোনো তোমরা সকলে। তোমাদের পিতা অর্থাৎ গোবিন্দ পাল মশাই এমন কোনো গুরুতর দোষপ্রাপ্ত হননি যার জন্য তিনি তোমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে তার নিজের সর্বাধিক প্রিয় নাতিটির মধ্যে ভর করে এরকম ভয়ানক ঘটনা ঘটাতে পারেন। আসল ঘটনা হলো এই যে তোমাদের পিতার মৃত্যুর পর তার মরদেহ হতে কোনো একটি বিশেষ জিনিস সংগ্রহ করে কেউ একটি অত্যন্ত খারাপ তন্ত্র প্রক্রিয়া করেছে এবং তোমাদের পিতার আত্মাকে অসন্তুষ্ট করে তাকে এমনভাবে আহ্বান জানিয়েছে যে তিনি আসতে বাধ্য হয়েছেন, এবং সেই কারণেই তিনি তার মেজ খোকার ছেলে রুদ্ররূপের শরীরে প্রবেশ করে এই সমস্ত কাণ্ড ঘটাচ্ছেন। আমার মুখ থেকে এই কথা শুনে সকলে যেন বোবা হয়ে গেল কিছুটা সময়ের জন্য। কারোর গলা থেকে এতটুকু কোনো আওয়াজ নির্গত হলো না। সমগ্র পাল বাড়ির মধ্যে নেমে এলো শ্মশানপুরীর ন্যায় নীরবতা। সেই নীরবতার মাত্রা এতটাই বেশি যে নিচের মেঝেতে একটি লোহার পেরেক পড়লেও সেই আওয়াজ শোনা যাবে খুব সহজেই। নিজেকে কিছুটা সামনে নিয়ে চন্দ্রশেখর জিজ্ঞাসা করল, হায় ভগবান, এসব এসব আপনি কি বলছেন ঠাকুরমশাই? তার মানে আপনি বলতে চাইছেন যে আমাদের বাবা আদেও কোনো গুরুতর দোষ পাননি মৃত্যুর পর, যার কারণে এরকম ঘটনা ঘটতে পারে? কেউ ইচ্ছাকৃতভাবে আমাদের ক্ষতি চেয়ে বাবা মশাইয়ের মরদেহের কোনো জিনিস সংগ্রহ করে একটি অত্যন্ত খারাপ তন্ত্রক্রিয়া করে বাবার প্রেতাত্মাকে এইভাবে ডেকে এনেছে? হ্যাঁ চন্দ্রশেখর, শুনতে বিষয়টা খুব আশ্চর্যের ঠেকলেও বাস্তবে এরকমটাই ঘটেছে। কে কে আমাদের এত বড় সর্বনাশ চাইতে পারে? সেদিন তো অনেক মানুষের আগমন ঘটেছিল আমাদের পালবাড়িতে। আমরা এই বাড়ির মধ্যে এখন যারা উপস্থিত আছি তাদের পক্ষে তো
এরকম কোনো হীন কাজ করা সম্ভব নয়। তাহলে নিশ্চয়ই বাইরে থেকে যে সকল মানুষেরা এসেছিল তাদের মধ্যেই কোনো একজন আমাদের সর্বনাশ চেয়ে এই কাজটি করেছে। হায় ভগবান, একবার যদি জানতে পারতাম যে আসলে কে আমাদের এমন সর্বনাশ চাইল, তাহলে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতাম আমি। আমার নিরীহ নাবালক ছেলেটা আজ প্রায় মরতে বসেছে সেই অপরাধীর জন্য। তাকে কিছুতেই শান্তিতে বাঁচতে দিতাম না আমি। ভীষণ রাগের সাথে এক রকমের গর্জন করে কথাগুলো বলল ঋতুরাজ। তারপর সে তার নিজের ডান হাতটা মুঠোবন্দি করে সজোরে তা ঠুকে মারল দেওয়ালে। কিন্তু ওরা কেউই জানতো না যে এরপর আমি যে কথাগুলো বলতে চলেছিলাম তা ছিল তাদের কল্পনারও বাইরে। না হে ঋতুরাজ, এটা তুমি ভুল বললে। যে ব্যক্তি তোমাদের চরম ক্ষতি চেয়ে সেই অত্যন্ত ক্ষতিকর তন্ত্রক্রিয়া করেছে সে মোটেও বাইরের কোনো মানুষ নয়। সে তোমাদের এই পরিবারেরই একজন মানুষ, যে বর্তমানে তোমাদের মধ্যেই এখানে এখন উপস্থিত রয়েছে। মাথার মধ্যে গোটা আকাশ ভেঙে পড়লেও বোধহয় ওই মানুষগুলোর অবস্থা ওই রকম হতো না যেরকমটা হলো আমার বলা এই কথাগুলো শুনে। প্রত্যেকে একে অপরের মুখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, কে কে ঠাকুর মশাই, কে সেই ব্যক্তি? আপনি তার নাম বলুন, আমরা সকলেই তা জানতে চাই। তোমাদের বাড়ির রাঙা পিসিমা। কি নারায়ণী দেবী, আমি কি কিছু ভুল বললাম? আমার এই কথা শুনে প্রত্যেকটি মানুষ এবার তাকালো রাঙা পিসিমার দিকে। রাঙা পিসিমা অর্থাৎ নারায়ণী দেবীর মুখ ততক্ষণে মাত্রা অতিরিক্ত ক্রোধে টকটকে লাল হয়ে উঠেছে। তিনি আমার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে প্রশ্ন করলেন, আপনি যে আমার বিরুদ্ধে এত বড় একখানি কথা বললেন, তার কি কোনো যথাযথ প্রমাণ আছে? আছে, অবশ্যই আছে। আমি তারানাথ চক্রবর্তী। পঞ্চজনে আমায় তারানাথ তান্ত্রিক নামে ডাকে। প্রমাণ ছাড়া কোনো কথাই আমি বলি না। কাল সকালে আমি যখন এই বাড়িতে প্রথম এসেছিলাম, যখন এই বাড়ির বড় ছেলে প্রাণকৃষ্ণ পরিবারের প্রত্যেকটি সদস্যের সাথে আমার পরিচয় করিয়ে দিচ্ছিল, তখন আপনি যে সমস্ত কথা ওদের বলেছিলেন তা শুনে আমার অত্যন্ত খারাপ লেগেছিল। হ্যাঁ নারায়ণী দেবী, আপনি বলেছিলেন পাপের ফল তোরা সকলে হাতে নাতে ভোগ করবি। এই জল নাকি বহুদূর যাবে, এবার বোঝো ঠেলা, আরো নানান মন্তব্য। এই সমস্ত কথা শুনে আমার তখনই সন্দেহ হয়েছিল আপনার প্রতি। আমি মনে মনে ভাবলাম আপনি কিভাবে আপনার পরিবারের মানুষদের এরকম ভাবে বলতে পারেন। এ সকল কথাগুলো এত রূঢ়ভাবে আপনার কথা বলার ধরন দেখে আমার মনে হয়েছিল আপনি যেন তাদের সতর্ক করছেন না, রীতিমতো তাদের ধমকাচ্ছেন, বা বলা ভালো তাদের অভিশাপ দিচ্ছেন। ব্যাস সেই থেকেই আমি আপনাকে সন্দেহ করতে শুরু করি। এরপর প্রাণকৃষ্ণকে আমি বলি এই সমগ্র পাল বাড়ির প্রত্যেকটি কক্ষ এবং বাড়ির বাইরেটা সে যেন আমায় ঘুরিয়ে দেখায়। প্রাণকৃষ্ণ আমায় এই বাড়ির প্রত্যেকটি কক্ষ ঘুরিয়ে দেখিয়েছিল, কেবলমাত্র দুটি কক্ষ বাদে। একটি হলো আপনার ঘর এবং অপর আরেকটি হলো যেই ঘরে রুদ্ররূপকে বন্দি করে রাখা হয়েছে সেটা। হ্যাঁ ঠাকুর মশাই, ঠিকই বলেছেন আপনি। আমার এখনো মনে আছে তা। আপনি আমাকে বলেছিলেন পরে পিসিমার রাগ ভাঙলে তিনি যখন নিজে থেকে দরজা খুলবেন সেই সুযোগে আপনি একবার তার ঘরের ভেতরে ঢুকে দেখে নেবেন। আমাকে আর ওই ব্যাপারে চিন্তা করতে হবে না। রাতের বেলায় তোমাদের রাঙা পিসিমা যখন সকলের সাথে খেতে বসেছিলেন, তখন আমি চুপি সারে সকলের অলক্ষ্যে প্রবেশ করি নারায়ণী দেবীর কক্ষে। আর তার কক্ষে প্রবেশ করার পর আমি তার সমগ্র ঘরের মধ্যে এমন অনেক কিছু জিনিস দেখতে পাই যা কোনো সাধারণ মানুষের ঘরে থাকার কথা নয়। যেমন প্রথমত, নারায়ণী দেবীর কক্ষে টাঙানো রয়েছে ছোট বড় নানান মাপের বেশ কয়েকটা বীভৎস রসের তৈলচিত্র। এরকম ছবি কোনো সাধারণ মানুষের ঘরে থাকে না। এ সকল ছবি শোভা পায় কোনো তন্ত্র মন্ত্র জানা কিংবা কালো জাদুবিদ্যায় পারদর্শী মানুষের বাসস্থানে। দ্বিতীয়ত, আমি তার বিছানার তলা থেকে পেয়েছিলাম কিছুটা রক্তমাখা লাল কাপড়ের টুকরো। এছাড়াও বড় সিন্দুকের মাথার উপর রাখা ছিল একটা শ্বেত আখন্দের মোটা ডাল, কয়েকটা হরিতকি, কিছুটা লাল কালো সুতো, একটা ছোট্ট পুতুল। এই সমস্ত জিনিস দেখেই আমি বুঝেছিলাম
নারায়ণী দেবী আসলে কোনো সাধারণ নারী নন। তিনি নিশ্চয়ই কালো জাদুবিদ্যা জানেন এবং তা খুব ভালোভাবেই জানেন। আমি এরপর এ ব্যাপারে পুরোপুরি শতভাগ নিশ্চিত হলাম মধ্যরাতে, যখন দেখলাম যমুনার গলার চিৎকার শুনে নিচের তলার সকলে এসে উপস্থিত হয়েছে, কেবলমাত্র তোমাদের রাঙা পিসিমা অর্থাৎ নারায়ণী দেবী ছাড়া। সত্যিই তো, এই বিষয়টা তালে গোলে আমাদের মাথাতেই আসেনি কারো। গতকাল রাতে যমুনার গলার আওয়াজ শুনে আমরা পড়ি কি মরি করে যে যার ঘরের বাইরে বেরিয়ে এসেছিলাম, কিন্তু একমাত্র আসেনি কেবল আমাদের রাঙা পিসিমা। তারপর এখানে দাঁড়িয়ে যা ঘটেছিল, আমরা এত চিৎকার চেঁচামেচি করেছিলাম, অত শত কথা বলেছিলাম, তাতে নিশ্চয়ই রাঙা পিসিমার এইখানে এসে গোটা বিষয়টা দেখার কথা। কিন্তু রাঙা পিসিমা তো আসেনি একটিবারের জন্য। এমনিতে রাঙা পিসিমার খুবই পাতলা ঘুম, রাতের বেলায় সামান্য কোনো আওয়াজ হলেও তার ঘুমে ব্যাঘাত ঘটে। আর কাল আমরা এতজন মিলে একত্রিতভাবে এত চিৎকার করলাম, অথচ রাঙা পিসিমার ঘুম ভাঙল না, তিনি বাইরে বেরিয়ে এলেন না। এটা তো সত্যি আশ্চর্যজনক ব্যাপার। কথাগুলো বলতে বলতে চারুলতা তাকালো রাঙা পিসিমার দিকে। আমি চারুলতার উদ্দেশ্যে বললাম, নারায়ণী দেবী ঘুমোলে তবে তো তার ঘুম ভাঙার প্রসঙ্গ উঠবে চারুলতা। গতকাল রাতে ওই সময় আসলে তিনি ঘুমানো তো দূরের কথা, তিনি তার নিজের ঘরেই ছিলেন না। রুদ্ররূপের ঘরের বন্ধ দরজার বাইরে থেকে চিটকিনি লাগানো ছিল। তিনি খুলে দিয়েছিলেন সে চিটকিনি, যাতে ছেলেটা ভয়ানক হিংস্র পশুর মতো ঝাঁপিয়ে পড়ে এই বাড়ির যে কোনো সদস্যের উপর। তার পরিকল্পনা মতোই তিনি রুদ্ররূপের দরজা খুলে দেওয়ার সাথে সাথেই সে দৌড়ে বেরিয়ে আসে ঘরের বাইরে। তারপর সিঁড়ি বেয়ে নেমে সোজা ঝাঁপিয়ে পড়ে যমুনাকে লক্ষ্য করে। নেহাত মেয়েটার কপাল ভালো, তাই সে চিৎকার করতে পেরেছিল। আর তার চিৎকার শুনে আমরা সেখানে গিয়ে উপস্থিত হই, তাই এ যাত্রা প্রাণ রক্ষা পায় যমুনার। নারায়ণী দেবী, এর পরেও কি আপনি বলবেন যে আপনি এসবের কিছুই জানেন না? আমি যা সমস্ত কিছু আপনার বিরুদ্ধে বললাম সে সবই ভ্রান্ত মন গড়া কি? না 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 ঠাকুরমশাই, আমরা সকলে বেশ বুঝতে পারছি আপনি যা বলেছেন তার মধ্যে এতটুকু ভুল নেই, কিন্তু কিন্তু রাঙা মাসিমা আমাদের এত বড় ক্ষতি চাইলেন কেন? দেখো চন্দ্রশেখর, সেই উত্তর আমার জানা নেই। তোমাদের সামনেই তো তোমাদের পিসিমা দাঁড়িয়ে আছেন, কথা বরং তোমরা তাকে জিজ্ঞাসা করো। সব যখন জানাজানি হয়েই গেল, তখন আর কোনো কিছুই লুকিয়ে রেখে লাভ নেই। হ্যাঁ আমি সবকিছু করেছি, সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে করেছি। মিছামিছি দাদার আত্মার দোষ পাওয়ার কথা রটিয়ে আসলে আমি একটা গূঢ় তন্ত্রক্রিয়া উপচার করেছিলাম। দাদা যেদিন মারা যায় সেদিন সন্ধ্যাবেলা। ছোটবেলা থেকেই আমার তন্ত্রমন্ত্রের প্রতি ঝোঁক ছিল। অল্প বয়সে বিধবা হয়ে এই বাড়িতে আসার পর একজন সাধু মহারাজের কাছ থেকে শিখেছিলাম তন্ত্রের নানা দিক, নানান উপাচার। ছি পিসিমা, ছি, আমি আমার নিজের কানকেও বিশ্বাস করতে পারছি না যে তুমি আমাদের সাথে এমন একটা অজঘন্য অপরাধ করতে পারো বলে। আমরা তোমার কি ক্ষতি করেছিলাম যার জন্য তুমি আমাদের সাথে এরকমটা করলে? ক্ষতি? তোরা আমার কোনো ক্ষতি করিসনি ঠিকই, কিন্তু ক্ষতি করেছিস আমার প্রাণের চেয়ে প্রিয় আমার দাদার। বিধবা হয়ে খুব অল্প বয়সে এই বাড়িতে ফিরে এসেছিলাম যখন, তখন এই দাদাই আমায় সবচেয়ে কাছে টেনে নিয়েছিল। সেসব দিনের কথা আমি কোনো দিন ভুলতে পারবো না, শত চেষ্টার পরেও ভুলতে পারবো না। বাবা মশাইয়ের কি ক্ষতি করেছিলাম আমরা, যার জন্য শুধু আমাদের সাথে এরকম একটা কাজ করলে তুমি? হ্যাঁ পিসিমা, দাদা একেবারে সঠিক কথা বলেছে। এই প্রশ্ন আমাদের 3 ভাইয়ের। বলো, চুপ করে দাঁড়িয়ে থাকলে হবে না, তোমাকে বলতেই হবে। আমাদের জবাব দিতেই হবে যে তুমি কোন আক্রোশ থেকে এরকম একটা জঘন্য প্রতিশোধ নিলে আমাদের পরিবারের উপর। আমরা তো তোমাকে নিজেদের বাড়ির একজন সদস্য বলেই মনে করতাম, আর তুমি কিনা আমাদের সাথেই বিশ্বাসঘাতকতা করতে পারলে। ছি পিসিমা, ছি। তোমাকে আমরা কত সম্মান করতাম,
বাবার চলে যাবার পর তোমাকে নিজেদের মাথার উপরে থাকা অভিভাবক বলে মনে করতাম, আর তুমি কি না? ছি! তোরা শুনতে চাইছিস তো যে কেন আমি এরকম একটা কাজ করেছি? এই বাড়ির ছেলেদের প্রতি আমার কিসের এত আক্রোশ, এত প্রতিশোধ স্পৃহা? শোন, শোন তবে মন দিয়ে। তোরা তোরা তোদের বাবা মশাইয়ের সঠিকভাবে যত্ন নিসনি। কেবলমাত্র তোদের গাফিলতিতে আমার দাদা এরকম অসময়ে চলে গেল আমাদের ছেড়ে। তোরা সেই শয্যাশায়ী মানুষটার প্রতি কোনো খেয়াল রাখিসনি, চিকিৎসা করাসনি, সঠিকভাবে যথোপযুক্ত বৈদ্য কবিরাজ ডেকে আনার প্রয়োজনও মনে করিসনি। বৌমাদের আমি কোনো দোষ দিচ্ছি না, কারণ তারা আমার মতোই মেয়ে মানুষ, আর কতটুকুই বা করতে পারে। তবুও বৌমারা যথেষ্ট করেছে। চারুলতা, যমুনা, আমার দুই বৌমা, সাক্ষাৎ দেবী লক্ষ্মী, শ্বশুর মশাইয়ের যথেষ্ট সেবা করেছে ওরা। কিন্তু আমার সমস্ত রাগ ক্ষোভ তোদের তিন ভাইয়ের প্রতি। যে মানুষটা তার তিন সন্তানকে বড় করে তুলল সারা জীবন পরিশ্রম করে, তোরা সেই মানুষটাকে বয়সকালে এতটুকু দেখভাল করলি না। আমার দাদা বিনা চিকিৎসায় চলে গেল আমাদের ছেড়ে। দাদা যেদিন মারা গেল সেদিন আমি খুব কেঁদেছিলাম দাদার পা দুটো জড়িয়ে ধরে। তখনই আমার মনে হলো তোরা যেটা করেছিস সেটার কোনো একটা বিহিত করা প্রয়োজন। কাঁচা বয়সে আমি কিছু তন্ত্র মন্ত্র শিখেছিলাম আমার একজন পরিচিত সাধু মহারাজের কাছ থেকে। তবে অনেকটা পর আমি বুঝতে পারি সেসব তন্ত্রমন্ত্র কালোবিদ্যা আসলে মানুষের ক্ষতি সাধন করার কাজে লাগে। তবে জীবনে কোনো দিন কারো ক্ষতি আমি করতে চাইনি, তাই সেই তন্ত্রমন্ত্র উপাচার ক্রিয়া আমি কোনো দিন কারোর ওপর প্রয়োগ করিনি। কিন্তু এইবার সেই উপাচার ক্রিয়া প্রয়োগের উপযুক্ত সময় এসেছিল। সেদিন রাত্রিবেলায় আমি সকলের চোখের আড়ালে দাদার মাথা থেকে কয়েকটা চুল কেটে নিয়ে যাই আমার ঘরে। তারপর সারা রাত ধরে সেই উপাচার ক্রিয়া করে দাদার আত্মাকে এক প্রকার বাধ্য করি পুনরায় এই বাড়িতে এসে হাজির হতে। তবে হ্যাঁ, তোরা প্রাণকৃষ্ণ, ঋতুরাজ আর চন্দ্রশেখর যেহেতু দাদার সঠিক দেখভাল করিসনি, মানুষটাকে অযত্নে মেরে ফেলেছিস, তাই এর শাস্তি তোদের পাওয়ার দরকার। সেই শাস্তি একটা নিরপরাধ বাচ্চা ছেলে যে পাবে তা আমি ঘুণাক্ষরেও ভাবতে পারিনি। আসলে দাদার আত্মাকে ডেকে আনলেও সবটা আমার হাতে ছিল না। দাদার আত্মা ভর করলো তার সবচেয়ে প্রিয় নাতির মধ্যে। সেই জন্যই তো কাল রাতে আমি রুদ্ররূপের বন্ধ ঘরের দরজা খুলে দিয়েছিলাম, যাতে ও তাদের উচিত শিক্ষা দিতে পারে। সেই জন্য। হায় ভগবান, এইসব তুমি কি বলছো রাঙা পিসিমা? তুমি নিজেও জানো না আমরা বাবা মশাইকে ঠিক কতখানি ভালোবাসতাম। বাবা মশাইয়ের চিকিৎসার সামান্যতম ত্রুটি হয়নি এই কথা আমি বাড়ির বড় ছেলে প্রাণকৃষ্ণ পাল জোর গলায় বলতে পারি। আর শুধুমাত্র আমি একাই নই, আমার দুই ভাই ঋতুরাজ এবং চন্দ্রশেখর, ওরাও যথেষ্ট করেছে বাবার জন্য। কতটুকুই বা তুমি জানো এসবের? আমরা প্রতিদিন রাতে ব্যবসার কাজ সেরে বাড়ি ফিরে আসার সময় বড় বড় নাম করা চিকিৎসক এনেছি আমাদের সঙ্গে করে। চিকিৎসক এসে বাবা মশাইকে দেখে গিয়েছেন প্রতি রাতে, নানা ধরনের পথ্য তারা দিয়ে গিয়েছেন, কিন্তু কিছুতেই কিছু কাজ হয়নি। আসলে জন্ম মৃত্যুর ওপর তো আর মানুষের হাত থাকে না। যার যখন চলে যাবার হয় সে তখন চলে যায়। ঈশ্বরের ডাক অগ্রাহ্য করার সাধ্য
কারো না। আমাদের বাড়িতে আমাদের সাথে যখন চিকিৎসক এসে পৌঁছতো তখন অনেক রাত হয়ে যেত। সেই সময় তুমি স্বাভাবিকভাবেই ঘুমিয়ে পড়তে, তাই কোনোদিন নিজের চোখে দেখোনি আমাদের বাড়িতে ডাক্তার কিংবা বৈদ্য আসতে। এতদিন তুমি দুঃখ পাবে বলে, মনে মনে ভেঙে পড়বে বলে তোমাকে বলিনি আমি। আসলে বাবা মশায়ের কর্কটের মতো দুরারোগ্য ব্যাধি হয়েছিল, আর আমরা সকলেই জানি যে এই রোগটি কতটা সাংঘাতিক। শেষের দিকে তো বাবা মশাই নিজের বাকশক্তি হারিয়ে ফেলেছিলেন, সঠিকভাবে কথা বলতে পারতেন না, বিছানা থেকে নামতে পারতেন না, চলাফেরার শক্তিও তার মধ্যে বিন্দুমাত্র অবশিষ্ট ছিল না। রাতের বেলায় বিভিন্ন ডাক্তার এসে নানান পরীক্ষা নিরীক্ষা করে বলতেন যে বাবার অবস্থা ক্রমশ খারাপ থেকে আরো খারাপ হয়ে যাচ্ছে, বাঁচার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। এই সমস্ত কথা শুনে আমাদেরই মন খারাপ হয়ে যেত। আর এই বয়সে তোমাকে যদি সকল সত্যি কথা বলতুম তাহলে তাহলে তুমি কি সুস্থ থাকতে পারতে? তুমিও অসুস্থ হয়ে পড়তে। এই ভেবে ডাক্তার বৈদ্য আমাদের বাড়িতে আসার কথা আমরাই চারুলতা কিংবা যমুনাকে তোমায় বলতে বারণ করেছিলাম, এই কারণেই যাতে তুমি বাবার কর্কট রোগের বিষয়ে জেনে বেশি ভেঙে না পড়ো। শুধুমাত্র সেই কারণেই। চিকিৎসায় বাবা সুস্থ হচ্ছিল না, আর হবার কথাও নয়, কারণ যে রোগ বাবার হয়েছিল তার কোনো সঠিক চিকিৎসা এখনো সৃষ্টিই হয়নি। আর শেষমেশ তুমি কিনা আমাদের 3 ভাইকে ভুল বুঝলে, ভাবলে যে আমরা বাবা মশাইয়ের সঠিক চিকিৎসা করাইনি, তাকে ফেলে রেখেছি। তুমি আমাদের সেই ছোট থেকে দেখে এসেছো, আর তুমি আমাদের চেনো না? বলো বলো পিসিমা, বলো তুমি কি আমাদের... কথা শেষ করার আগেই প্রাণকৃষ্ণ ঝরঝর করে কেঁদে ফেলল। কাঁদতে কাঁদতে অসহায়ভাবে বসে পড়ল মেঝের মধ্যে। চারুলতা স্বামীর কাঁধে হাত রেখে রাঙা পিসিমার দিকে মুখ তুলে বলেন, রাঙা পিসিমা, আপনার বড় ভাইপো একেবারে সঠিক কথা বলেছে। সত্যি আমাদের বাড়িতে তখন অনেক গণ্যমান্য চিকিৎসকরা রোজ রাতে আসতেন, কিন্তু আপনি সেই সময় জেগে থাকতেন না। আর এই সমস্ত কথা আপনাকে আমরা বলিনি, কারণ আপনাদের ভাইপোর বারণ ছিল। পালবাড়ির ছেলেরা সমস্ত চিকিৎসার কথা আপনাকে বলতে বারণ করেছিল, যাতে আপনার শরীরটা ঠিক থাকে, আপনি না অসুস্থ হয়ে পড়েন, মনে মনে দুর্বল না হয়ে পড়েন বাবা মশাইয়ের দুঃসংবাদ শুনে। সেই জন্য এই সমস্ত কথা শুনে রাঙা পিসিমা অর্থাৎ নারায়ণী দেবীর পায়ের তলা থেকে ততক্ষণে মাটি সরে গিয়েছে। এ তিনি হঠকারিতায় রাগের মাথায় হিতাহিত জ্ঞান শূন্য হয়ে কি মূর্খের মতো একখানি কাজ করে ফেলেছেন। হায় রাধা মাধব, এবার কি হবে? কি করে তিনি মুখ দেখাবেন পালবাড়ির প্রত্যেকটি মানুষ, বিশেষত ঋতুরাজ আর তার স্ত্রী যমুনার কাছে? রাঙা পিসিমার ঘোলাটে 2 চোখ থেকে ততক্ষণে ফোঁটা ফোঁটা জল নেমে এসেছে আষাঢ়ে মেঘের বুক থেকে ঝরে পড়া বৃষ্টির মতো। পিসিমা, কোনো কিছু না জেনে না বুঝে তুমি আমাদের সাথে যা করেছো তা ক্ষমার অযোগ্য। আমি এ পাল বাড়ির মেজ ছেলে ঋতুরাজ। আজ তোমার কারণে আমার একমাত্র পুত্র মরণাপন্ন। ছেলেটাকে আদৌ বাঁচাতে পারবো কিনা তা আমি জানি না। তাই জন্য বলছি, তুমি আমাদের এই বাড়ি ছেড়ে চলে যাও। এটাই হবে তোমার কৃতকর্মের ফল ভোগ। চোয়াল শক্ত করে কথাগুলো বলল ঋতুরাজ। তার এই কথা শুনে প্রবল আপত্তি তুলে পালবাড়ির বড় বউ চারুলতা বলল, এসব তুমি কি বলছো ঠাকুরপো? পিসিমার বয়স হয়েছে, তিনি একটা ভুল কাজ করে ফেলেছেন কিছু না জেনে বুঝে, কিন্তু সেই ভুলের এতখানি শাস্তি তোমরা দিও না। একটিবার ভেবে দেখো, এই বয়স্ক মানুষটিকে আমাদের বাড়ি ছেড়ে চলে যেতে বললে তিনি এখন কোথায় যাবেন? যা হবার ছিল তা হয়ে গেছে, নতুন করে আর পাপ বাড়িয়ে লাভ কি ভাই? পিসিমাকে যদি এখন তোমরা বাড়ি থেকে বের করে দাও, তাহলে যে নরকেও ঠাঁই হবে না গো আমাদের। পালবাড়ির 2 বউয়ের কথা শুনে আমার অন্তর অবধি যেন কেঁপে উঠল। নারায়ণী দেবী ততক্ষণে কান্নায় ভেঙে পড়েছেন পুরোপুরিভাবে। তিনি তার 2 হাত জড়ো করে বললেন, আমি জানি যে অন্যায় আমি করেছি তা ক্ষমার অযোগ্য, তবুও আমি করজোড়ে তোদের কাছে ক্ষমা চাইছি। তোরা তোরা আমায় ক্ষমা করে দে বাবা।
আমার ভুল হয়ে গেছে। সেই সময় মতিভ্রম হয়েছিল আমার। সেদিন রাগের মাথায় দাদা মারা যাওয়ার শোকের তাপে অন্যায়টা আমি করে ফেলেছি। তোরা তোরা ক্ষমা কর আমায়। আমি আমি তোদের কথা দিচ্ছি, আবার সব আগের মতো ঠিকঠাক হয়ে যাবে। রুদ্ররূপের কিচ্ছুটি হবে না। আমি নিজের জীবনের বিনিময়ে হলেও আমি ছেলেটাকে স্বাভাবিক করে তুলবো, আবার আগের মতো করে তুলবো। এই কথা বলতে বলতে নারায়ণী দেবী এবার এগিয়ে এলেন আমার দিকে। তারপর আমার চরণতলে লুটিয়ে পড়ে তিনি মাথা ঠুকে বললেন, এই ঘোর সংকট থেকে উদ্ধারের দায়িত্ব আমি আপনাকে দিলাম ঠাকুর মশাই। আমি বেশ বুঝতে পারছি আপনি মোটেও কোনো সাধারণ মানুষ নন। আপনার মধ্যে অসাধারণ ক্ষমতা রয়েছে। আমি যে অন্যায় করেছি তার কোনো ক্ষমা হয় না, তবে যে পাপ আমার হয়েছে তার কিছুটা হলেও কমবে যদি আবার ছেলেটা আগের মতো হয়ে যায়। আপনাকে যে করেই হোক রুদ্ররূপকে পূর্বের মতন সুস্থ স্বাভাবিক করে তুলতে হবে, তুলতেই হবে। আপনি উঠুন নারায়ণী দেবী, উঠুন। এইভাবে আমার পদতলে থাকবেন না দয়া করে। আমার কাছে ক্ষমা চাওয়ার কিছু নেই। যাদের সাথে আপনি অন্যায় করেছেন তাদের কাছে ক্ষমা চেয়েছেন, এটাই যথেষ্ট। প্রাণকৃষ্ণ, চারুলতা, আমি তোমাদের সকলের উদ্দেশ্যে বলছি, তোমরা তোমাদের রাঙা পিসিমারকে ক্ষমা করে দাও। দেখো, মানুষ মাত্রই তো ভুল করে, আর হঠকারিতার বশে তোমাদের রাঙা পিসিমাও একটা ভুল কাজ করে ফেলেছেন। কিন্তু ক্ষমাই হলো পরম ধর্ম। ক্ষমার চেয়ে বড় শক্তিশালী আর কিছুই নেই। নারায়ণী দেবী যখন নিজের মুখে তোমাদের সকলের কাছে করজোড়ে ক্ষমা চেয়েছেন, তখন তোমাদের ক্ষমা করে দেওয়াটাই উচিত। আমরা সকলেই পিসিমাকে মাফ করে দিয়েছি ঠাকুর মশাই, কিন্তু এবার এবার কি হবে? রুদ্ররূপকে বাবার প্রেতাত্মা থেকে মুক্তি দেওয়ার উপায় কি? সেটাই তো বড় চিন্তার বিষয় হে ঋতুরাজ। সেটাই আমায় সবচেয়ে বেশি ভাবাচ্ছে। কারণটা কি জানো? তোমাদের রাঙা পিসিমা নারায়ণী দেবী তার দাদার আত্মাকে আহ্বান জানিয়ে এখানে আনতে সক্ষম হলেও তিনি আর তাকে ফেরত পাঠাতে পারবেন না কিছুতেই। আর কোনো আত্মাকে ফেরত পাঠানো মোটেও এত সহজ কথা নয়। সে এসেছে কারোর আহ্বানে, কিন্তু যাবে স্বেচ্ছায়। কোনো কোনো ক্ষেত্রে আত্মাকে বাধ্য করা যেতে পারে পুনরায় ফিরে যাওয়ার জন্য, কিন্তু সেই সকল উপায়ের ক্ষেত্রে প্রয়োগ করা যাবে না, কারণ এর সঙ্গে একটি বাচ্চা ছেলেও জড়িত আছে। এতে তার জীবন সংকট দেখা দিতে পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যা হওয়া তা হয়ে গেছে। আপনারা দয়া করে এখন আর কান্নাকাটি করবেন না। দেখুন, আফসোস করে তো কোনো লাভ নেই। তার থেকে আমায় বরং একটু ঠান্ডা মাথায় ভাবতে দিন, যদি কোনো একটা উপায় বের করতে পারি আমি। রুদ্ররূপকে গোবিন্দপালের আত্মার হাত থেকে রক্ষা করতেই হবে, যেভাবেই হোক, এবং তা খুব তাড়াতাড়ি। কিশোরীর দিকে তাকিয়ে আমি দেখলাম ছেলেটা হাঁ করে যেন ঠাকুরমশাইয়ের বলা প্রত্যেকটি শব্দ গোগ্রাসে গিলছে। সত্যি ঠাকুরমশাই একখানা জব্বর গল্প শোনাচ্ছেন বটে আজ। ঠাকুরমশাইয়ের দিকে তাকিয়ে আমি বললাম, তাহলে ঠাকুরমশাই শেষমেশ পালবাড়ির রাঙা পিসিমাই তাহলে ছিলেন সকল সর্বনাশের মূলে? আমার প্রশ্ন শুনে ঠাকুরমশাই কেমন যেন একটা অদ্ভুত হাসি হাসলেন। তারপর তিনি উত্তরে বললেন, আসলে কি জানো তো, মানুষের মস্তিষ্ক বড়ই অদ্ভুত প্রকৃতির। মানুষ নিজের অজান্তেই কখনো কখনো পরিস্থিতির চাপে পড়ে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে এমন একটি ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে, যার জন্য পরবর্তীতে তাকে ভীষণ রকমের আফসোস করতে হয়। পালবাড়ির রাঙা পিসিমা অর্থাৎ নারায়ণী দেবীও ঠিক এইরকমই একটি কাজ করে ফেলেছিলেন। সকলে এবার যে যার মতো কাজে কর্মে ব্যস্ত হয়ে পড়ল, আর আমি বেরিয়ে এলাম পালবাড়ি ছেড়ে। হাঁটতে হাঁটতে আমি এসে উপস্থিত হলাম ভবানীপুর গ্রামের একেবারে শেষ মাথায়। আমি সেখানে এসে থমকে দাঁড়ালাম। পায়ে হাঁটা সরু পথটা মিশে গিয়েছে একটা ছোট্ট খালের সাথে। খালের দুই দিকে বুনো ছোট ছোট
আগাছার ঝোপ আর কাঁটাওয়ালা গাছের রমরমা। একখানা কুল গাছের ডালে বসে হলুদ রঙের একটি পাখি ডেকে চলেছে ক্রমাগত। খালের অপর প্রান্তে বেশ কিছু জমির পর দেখা যাচ্ছে কয়েকটা ঘরবাড়ি আর খড়ের আটচালা। আকাশের দিকে তাকিয়ে আমি দেখলাম আকাশ বেশ মেঘাচ্ছন্ন প্রকৃতির। সূর্যের তেজও সেরকম গায়ে লাগার মতোও নয়। বেশ আরামদায়ক রোদ উঠেছে। খালের দুই ধারে জলের একেবারে কাছাকাছি বেড়া কলমির ডাল প্রায় নুয়ে পড়েছে জলের মধ্যে। বেড়া কলমির ডালে ডালে ফুটে আছে সাদা বেগুনি ছাপের ফুল। মৃদু হাওয়ায় সেই ফুল বারে বারে দুলে দুলে উঠছে। চারিদিকে তাকিয়ে দেখলাম সেই জনমানবহীন প্রান্তরে আমি সম্পূর্ণ একলা দাঁড়িয়ে রয়েছি। যত দূর চোখ যায় তত দূর কোথাও কেউ নেই। আমার ভীষণ অসহায় লাগলো। সেই রকম অসহায় অনুভূতি জীবনে আমার বড়ই কমবারই অনুভূত হয়েছে। দুই বাহু দুই দিকে বিস্তৃত করে আমি ঊর্ধ্বপানে তাকিয়ে আমার পরমেশ্বর কাল ভৈরবের উদ্দেশ্যে চিৎকার করে বললাম, তুমি 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 কোথায় প্রভু? তুমি তো অন্তর্যামী, সবকিছু তোমার জানা। তুমি কি বুঝতে পারছো না আমি পুরোপুরি দিশাহীন হয়ে পড়েছি? এই অবস্থায় আমার কি করা উচিত কি অনুচিত সেই সমস্ত কিছুই আমার গুলিয়ে গিয়েছে প্রভু। যতবার আমি দিশেহারা হয়ে পড়েছি, ভুল পথে হাঁটার চেষ্টা করেছি, ততবার তুমি এসেছো আমায় সঠিক পথ চিনিয়ে দেওয়ার জন্য। এবার কেন তুমি এলে না বলো? তবে কি তুমি আমার সঙ্গ ত্যাগ করলে? উত্তর দাও প্রভু, উত্তর দাও। আমার কথাগুলো সেই ফাঁকা প্রান্তরে প্রতিধ্বনি হয়ে যেন বারবার পাক্ষে আমার কাছেই পুনরায় এসে ধাক্কা মারল। সেই প্রতিধ্বনি থামার পর আমার কানের কাছে ফিসফিস করে অথচ ভারী গম্ভীর গলায় কেউ যেন বলল, এত ভেবো না তারানাথ, নিজেকে শক্ত করো। প্রতিবারই কি আর আমি তোমাকে সাহায্য করতে পারি? এবার তোমায় সাহায্য করবে অন্য কেউ। তুমি নিশ্চিন্তে থাকো, তোমার এই দিশেহারা অবস্থা থেকে সেই মুক্তি দেবে তোমায়। যে আত্মাকে ডেকে আনা হয়েছে সেই আত্মাকে কিভাবে ফেরত পাঠানো যাবে সেই উপায় তোমাকে আমি নয় অন্য কেউ বলে দেবে। আমার শরীরের প্রত্যেকটি লোমকূপ খাড়া হয়ে গেল। কথাগুলো যেন আমার কানে বাজতে থাকলো বেশ কয়েকবার। কাল ভৈরব আমায় জানালেন যে এবার তিনি নন, আমায় সাহায্য করবে অন্য কেউ, যে আমায় এ সমস্যা হতে উদ্ধারের পথ বলে দেবেন। তবে তিনি কে? কোথায় তার বাস? এই সমস্ত কিছু জানার জন্য আমি ভীষণ রকমের উদ্গ্রীব হয়ে পড়লাম। আমার হৃদয়ের মধ্যে ছড়িয়ে পড়ল এক তীব্র উত্তেজনা। আচ্ছা, এরপর কি ঘটলো ঠাকুরমশাই? মানে আপনি কি তবে সেই ব্যক্তির দর্শন পেলেন? নানান ধরনের চিন্তা ভাবনা করতে করতে হঠাৎ করে একসময় ঘুমিয়ে পড়লাম নিজের অজান্তে। গভীর ঘুমে আচ্ছন্ন থাকাকালীন স্বপ্নে আমায় দর্শন দিলেন এক সৌম্যকান্তি সাধু তথা বিশু ঠাকুর। বিশু ঠাকুর আমায় দেখে হাসলেন। সেতারে হাত বোলালে যেমন ঝংকার বেজে ওঠে, সেই রকম সুরেই তিনি বললেন, তারানাথ, তুমি যে সমস্যার মুখোমুখি হয়েছ তার থেকে পরিত্রাণের উপায় বলে দিতেই আমি তোমার স্বপ্নে এলাম। কাল অপরাহ্নের আলো নিভে এলে তুমি সংকট মোচন যজ্ঞের আয়োজন করো তারানাথ। সমগ্র পাল বাড়িকে শুদ্ধিকরণ করে তারপর সংকট মোচন যজ্ঞে বসো। সংকট মোচন যজ্ঞ শেষ হলে ঈশান কোণ বরাবর হেঁটে প্রথম যে শ্মশান পড়বে সেই শ্মশান থেকে কোনো মরার মাথার খুলি এনে তাতে বাজ পাখির ডানার একটি পালক ঠেকিয়ে আত্মা বন্দীকরণ মন্ত্র পড়ে তা যজ্ঞের আগুনে অর্পণ করো। তাহলেই ওই আত্মা বালকটির শরীর ছেড়ে চলে যাবে চিরজীবনের মতো। ঘুম ভেঙে গেল আমার। আধশোয়া অবস্থায় উঠে বসলাম বিছানার উপরে। ঘুমের রেশ কাটতেই দেখলাম ঘর জুড়ে বিরাজ করছে একটা মিষ্টি সুন্দর গন্ধ। আমি মনে মনে বিশু ঠাকুরের উদ্দেশ্যে ভক্তি ভরে প্রণাম জানালাম এবং বুঝতে পারলাম যে কাল ভৈরব সকালে আমায় যে ব্যক্তির কথা বলেছিলেন তিনি আসলে
এই বিশু ঠাকুর। বলুন বলুন ঠাকুর মশাই, আমাদের কি কি করতে হবে? আপনি যা যা বলবেন আমরা তা অক্ষরে অক্ষরে পালন করব। নিজের ঘর থেকে বেরিয়ে এসে চোখে মুখে জলের ছিটা দিয়ে উষ্ণ চায়ের পেয়ালায় চুমুক বসাতে বসাতে কথাগুলো বলল পালবাড়ির বড় ছেলে প্রাণকৃষ্ণ পাল। আমি তার মুখোমুখি একখানা আরাম কেদারার মধ্যে বসেছিলাম। বাম হাতের তালুর ওপর ডান হাতের তালু ঘষে আমি বললাম, বলবো বলবো প্রাণকৃষ্ণ, সবও কিছু বলবো, তবে তোমার বাকি দুই ভাই আগে এখানে এসে উপস্থিত হোক, তারপর। আচ্ছা বেশ, ঠিক আছে ঠাকুর মশাই, তবে তাই হোক। ঋতুরাজ আর চন্দ্রশেখর? আর অপেক্ষা করতে হবে না দাদা, আমরা দুজন চলে এসেছি। বলুন ঠাকুর মশাই, কি বলার আছে আপনার? আজ তোমরা বাড়ির ছেলেরা সকলে উপবাস থাকবে। সন্ধ্যার সময় তোমাদের বাড়ির শান্তি কামনা করে আমি একটি বিশেষ পূজা পাঠ করব। সেই পুজোয় তোমাদের অংশগ্রহণ করতে হবে, আর সেই জন্যই উপবাসে থাকাটা প্রয়োজন। পুজো এবং যজ্ঞের জন্য আমার কিছু জিনিসের প্রয়োজন আছে, যেগুলো তোমাদের বাজার থেকে ক্রয় করে আনতে হবে। আমি সেগুলির একখানি তালিকা তৈরি করে দেব। তোমরা নিজেরা সেই তালিকা দেখে সমস্ত পণ্য ক্রয় করে আনতে পারো, অথবা তোমাদের বাড়ির যে কোনো কাজের লোককে পাঠিয়েও বাজার থেকে সেই সমস্ত আনিয়ে রাখতে পারো। তবে হ্যাঁ, আমি যা যা তালিকার মধ্যে লিখব সেই সমস্ত কিছুই কিন্তু আনা চাই। কোনো কিছু মোটে বাদ গেলে বা কম পড়লে কিন্তু চলবে না। না না ঠাকুর মশাই, সেই বিষয়ে আপনাকে বিন্দু মাত্র ভাবতে হবে না। আমরা তিন ভাইয়ের মধ্যে যে কোনো একজন গিয়ে বাজার থেকে নিজে দাঁড়িয়ে থেকে সমস্ত কিছু কিনে আনবো। তাই আপনার যজ্ঞের সামগ্রীর মধ্যে কোনো রকম ত্রুটি থাকবে না। বেশ বেশ, তাহলে তো আর কোনো চিন্তার প্রয়োজনই নেই। আচ্ছা, এরপর আমার একটি বাড়ির বৌদের সাথে একটু কথা আছে। চারুলতা আর যমুনা শারীরিক অবস্থা যেহেতু খুব একটা ভালো নয়, সেই কারণে আমি এই দায়িত্ব তোমাকেই দিচ্ছি। তোমাদের এই গাঁয়ের যে পুকুরে কোনো একজন অবিবাহিত মেয়ে মানুষ মারা গিয়েছে জলে ডুবে, সেই পুকুরে স্নান সেরে 3 বার ডুব দিয়ে 1 ঘটি জল তুমি আনবে। আর একটা কাজ তোমায় করতে হবে, তোমাদের গাঁয়ের মধ্যে যে গোমাতার বাচ্চা হয়েছে 3 থেকে 7 দিনের মধ্যে, সেই রকম একটি গোমাতার 1 ঘটি দুধ তোমায় জোগাড় করে আনতে হবে। আমার কথা শুনে চারুলতা এবার মাথার ঘোমটা ভালো করে টেনে বলল, ঠিক আছে ঠাকুরমশাই, আপনি আমায় যে দুটো কাজ করতে বললেন তা আমি নিখুঁতভাবেই সম্পন্ন করব। প্রথম কাজটি নিয়ে আমার বিন্দুমাত্র চিন্তা নাই, কারণ আমাদের গ্রামের মধ্যখানে সরকার পুকুরে আজ থেকে বছর 3 কি 4 আগে আমাদের গ্রামেরই এক যুবতী মেয়ে গলায় কলসি বেঁধে ও পুকুরে জলে ডুবে মরেছিল। আমি ওই পুকুর থেকে স্নান সেরে 3 বার ডুব দিয়ে 1 ঘটি জল এনে রাখবো। আর আমাদের গ্রামের বিশাল বড় গোয়ালপাড়া আছে, সেখানে নিশ্চয়ই কোনো না কোনো গাভীর বাচ্চা হয়েছে আজ থেকে দিন 7 মধ্যে। সেই গোমাতার 1 ঘটি দুধও আমি জোগাড় করে নিতে পারবো সহজে। তাই আপনাকে এই বিষয় নিয়ে ভাবনার কোনো কারণ নেই। চারুলতার কথা শুনে আমি সত্যিই কিছুটা স্বস্তি বোধ করলাম। এরপর সারা দিন কেটে গেল অন্যান্য আর 5টা সাধারণ দিনের মতোই। তাই সেই সব কথা আর তোমাদের বলছি না। এরপর বলছি মূল আলোচ্য বিষয়, অর্থাৎ সেই দিন অপরাহ্নের আলো ফুরিয়ে আসার পর সেই পূজা পাঠ ও যাগযজ্ঞ সম্পর্কে। পড়ন্ত বেলার আলো ক্রমে ফুরিয়ে এলে আমি ভবানীপুরের পালবাড়ির মাঝ উঠোনে যজ্ঞে বসলাম। গোটা পালবাড়ি শুদ্ধিকরণের জন্য আমি শুরু করলাম পূজা পাঠ। যজ্ঞবেদীর মুখোমুখি আমি কম্বলের আসন পেতে তাতে পদ্মাসনে বসলাম। আর আমার সামনে যজ্ঞের আগুনের অপর প্রান্তে 3টি আসনে শুদ্ধ বস্ত্র পরিহিত অবস্থায় এসে বসল পালবাড়ির 3 ছেলে। প্রথমে বসল বড় ছেলে প্রাণকৃষ্ণ, তারপর তার মেজ ভাই ঋতুরাজ এবং তারপর ছোট ভাই চন্দ্রশেখর। আমি তাদের হাতে ফুল আর বেলপাতা তুলে দিয়ে বললাম, আমি যা মন্ত্র বলছি তোমরাও সেই মন্ত্র শুনে তা বলতে থাকো। আর মন্ত্র পাঠ শেষ হলে এই ফুল এবং বেলপাতা ঘিয়ের পাত্রে ভালোভাবে চুবিয়ে আগুনের মধ্যে আহুতি দিও, কেমন? এরপর সমস্ত পূজা পাঠ ও যাগযজ্ঞ সমাপ্ত করে আমি যজ্ঞের প্রায় নিভু নিভু আগুনে বেশ অনেকটা দুধ মেশানো গঙ্গা জল ঢেলে দিলাম।
তারপর কিছুটা পোড়া ছাই তুলে তাতে অল্প কিছুটা ঘি মিশিয়ে সেই হোমের ফোঁটা পরিয়ে দিলাম পাল পরিবারের প্রতিটা সদস্যের কপালে। সকলে আমার পায়ে মাথা ঠেকালো। আমি তাদের প্রাণ ভরে আশীর্বাদ করলাম। তারপর তাদের উদ্দেশ্যে নির্দেশ দিলাম, তাড়াতাড়ি তাড়াতাড়ি একখানি ধুনি প্রস্তুত করো তোমরা। ধুনির আগুন যেন বেশ গনগনে হয়। মুখ থেকে কথা খসার সাথে সাথেই পালবাড়ির রাঙা পিসিমা অর্থাৎ নারায়ণী দেবী আমার হাতে একখানা মাটির ধনুচি ধরিয়ে দিলেন। তাতে আগুনের তেজ ছিল বেশ ভালোই। সেই ধনুচির গনগনে আগুনে আমি বিড়বিড় করে একটা বীজ মন্ত্র পড়ে 3 বার ফুঁ দিলাম। তন্ত্রে অধীক্ষিত ব্যক্তিদের কোনোভাবেই বীজ মন্ত্র জানতে নেই, তাই খুব সাবধানতার সাথে সতর্ক হয়ে খুব নিচু গলায় ওই মন্ত্র পড়লাম আমি, যাতে অন্য কারোর কান অবধি সেই মন্ত্র না গিয়ে পৌঁছায়। মন্ত্র পড়ে বেশ কিছুটা ধুনো নিয়ে সেই ধনুচির আগুনে আমি ছড়িয়ে দিলাম, আর সাথে সাথেই ভুর ভুর করে এক সুগন্ধিময় ধোঁয়া বের হতে লাগলো। ধনুচিখানি রাঙা পিসিমার হাতে ধরিয়ে দিয়ে আমি বললাম, নারায়ণী দেবী, এবার আপনার পালা। আপনি যেহেতু গোবিন্দ মশাইয়ের আত্মাকে আহ্বান জানিয়ে ডেকে এনেছেন, তাই আপনাকে এর পরের কাজটি করতে হবে। আমার কথা শুনে বেজায় ঘাবড়ে গেলেন নারায়ণী দেবী। একটা শুকনো ঢোক গিলে বেশ ভয় মেশানো গলায় তিনি বললেন, বলুন ঠাকুর মশাই, আমায় কি করতে হবে? নারায়ণী দেবী, আপনি এই ধনুচিখানা হাতে ধরে পালবাড়ির ভিতরে যান। তারপর যেই কক্ষে রুদ্ররূপকে বন্ধ করে রাখা হয়েছে, সেই কক্ষের ভিতর থেকে তাকে বের করে এখানে আনুন। এই কাজ আপনারই করা উচিত। কিন্তু ঠাকুর মশাই, এ আপনি কি কথা বলছেন? পিসিমা কিভাবে রুদ্ররূপকে ঘরের বাইরে বের করে আনবে? আপনি তো জানেন ছেলেটা এখন হিংস্র বাঘের মতন হয়ে আছে। পিসিমার পক্ষে কখনোই একলা এই কাজ করা সম্ভব নয়। আহ প্রাণকৃষ্ণ, তুমি এত চিন্তা করো না তো। আমি যে ধনুচি ওনাকে দিয়েছি সেটা মোটেও কোনো সাধারণ ধনুচি নয়। ওতে এক বিশেষ মন্ত্র বলেছি আমি। এই ধনুচির সুগন্ধময় ধোঁয়া রুদ্ররূপকে শান্ত করে দেবে পুরোপুরিভাবে, ফলে কোনো অসুবিধাই হবে না। নারায়ণী দেবী, অযথা আর সময় নষ্ট করবেন না। সেই মহেন্দ্রক্ষণ এসে উপস্থিত হয়েছে। আপনি যান, আপনার কাজ করুন, যান। যথা আজ্ঞা ঠাকুর মশাই। এই 4টি শব্দ বলে নারায়ণী দেবী সেই ধনুচিখানা হাতের মধ্যে নিয়ে তা ঘোরাতে ঘোরাতে চলে গেলেন পালবাড়ির অভ্যন্তরে। চারিদিক জুড়ে ততক্ষণে বেশ আঁধার নেমে এসেছে। ভবানীপুরের অন্যান্য সকল বাড়িতে একে একে জ্বলে উঠেছে সাঁঝবাতি। বহুদূর হতে একপাল শ্রীগাল ডেকে উঠল বিভৎসভাবে। বেশ কিছুটা সময় পেরিয়ে যাওয়ার পর আমরা সকলে দেখলাম নারায়ণী দেবী ধনুচি হাতে এগিয়ে আসছেন যজ্ঞের আসনের দিকে, আর তার পেছনে পেছনে কেমন যেন অদ্ভুতভাবে আনমনে হাঁটতে হাঁটতে তাকে অনুসরণ করে এগিয়ে আসছে রুদ্ররূপ। ছেলেটার চোখ দুটো আধ খোলা, তবে সেই সাদাটে চোখে যেন ইহজগতের কোনো কিছুই ধরা পড়ছে না। আবার একেবারে সামনাসামনি এসে নারায়ণী দেবী তার হাত থেকে ধনুচিখানা নামিয়ে রাখলেন। আমি রুদ্ররূপের দিকে কঠিন দৃষ্টিতে তাকিয়ে বেশ গম্ভীর গলায় তার উদ্দেশ্যে আদেশ করলাম, বসো, বসো রুদ্ররূপ, বসো। প্রথম যেদিন আমি পালবাড়িতে গিয়েছিলাম, আর পালবাড়ি প্রবেশ করার ঠিক পূর্ব মুহূর্তে দোতলায় সেই ঘর থেকে রুদ্ররূপের যেরকম গলার আওয়াজ আমি শুনতে পেয়েছিলাম, সেদিন সন্ধ্যার অন্ধকারে ঠিক হুবহু সেই আওয়াজই বেরিয়ে এলো তার কণ্ঠ হতে। অতটুকু একটা বাচ্চা ছেলের গলা থেকে বেরিয়ে আসছে একজন বয়স্ক পুরুষ মানুষের বিকৃত কণ্ঠস্বর। সে দাঁত খিঁচিয়ে বলল, আমি রুদ্ররূপ নই, আমি হলাম গোবিন্দ পাল। তুমি যেই হও না কেন, সামনে রাখা ওই আসনটির উপরে স্থির হয়ে বসো। বসবো না, কিছুতেই বসবো না। তোর কথা শুনতে মোটেও বাধ্য নই। বাধ্য? অবশ্যই বাধ্য। প্রাণকৃষ্ণ, চন্দ্রশেখর, ঋতুরাজ, তোমরা ওকে বসিয়ে দাও ওই আসনের উপরে। আমার কথা মতোই কাজ করলো ওরা। পালবাড়ির 3 ছেলে এক প্রকার জোর করে বসিয়ে দিল রুদ্ররূপকে সেই আসনের মধ্যে। আসনের মধ্যে বসা মাত্র সে আরো নিস্তেজ হয়ে পড়ল। বিষাক্ত সাপের বিষ দন্ত হতে বিষ তুলে নেওয়ার পর সাপটি যেরকম নির্বিষ হয়ে নেতিয়ে পড়ে, এই অবস্থা খানিকটা ঠিক সেরকমই। এরপর আমি কি করব ঠিক বুঝে উঠতে পারছিলাম না, কারণ
আমার যতটুকু যা করণীয় ছিল আমি তার সবটুকুই করে ফেলেছিলাম। গোটা পালবাড়ি শুদ্ধিকরণ করে তারপর সংকটমোচন যজ্ঞ সমাপ্ত হওয়ার পর আমি ঈশান কোণ বরাবর হাঁটতে শুরু করলাম। বেশি পথ আমায় মোটেও হাঁটতে হলো না। কিছুটা ঈশান কোণ মুখে হাঁটতে হাঁটতে একটা পরিত্যক্ত শ্মশান ভূমিতে গিয়ে দাঁড়ালাম আমি। খানিকটা খোঁজাখুঁজি করতেই পেয়ে গেলাম একটা মড়ার মাথার খুলি। সেটা তুলে নিয়ে আমি কাল ভৈরবের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে পুনরায় পাল বাড়িতে এসে সেই যথাস্থানে বসলাম। ঝোলার ভেতর থেকে বের করে আনলাম বিশু ঠাকুরের বলে দেওয়া একটা বাজ পাখির পালক। তারপর সেই পালক মড়ার মাথার খুলিতে ঠেকিয়ে বিড়বিড় করে একটা মন্ত্র পড়ে তা যজ্ঞের আগুন জ্বালিয়ে তাতে অর্পণ করলাম। আর সাথে সাথেই তীব্র শব্দ করে ঘটে গেল একটা মহা বিস্ফোরণ। রুদ্ররূপ জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল মায়ের কোলে। পালবাড়ির প্রত্যেকটি সদস্যের উদ্দেশ্যে আমি বললাম, আর কোনো চিন্তা নেই, সকল বিপদের কালো মেঘ কেটে গেছে। কাল সকালে সূর্যোদয়ের সাথে সাথেই রুদ্ররূপের জ্ঞান ফিরে আসবে, তাই চিন্তার কোনো বিষয়ই নেই। ঋতুরাজ আর চন্দ্রশেখর মিলে রুদ্ররূপকে কোলে করে নিয়ে গেল ভেতরে। যমুনাও গেল তাদের পিছু পিছু। প্রাণকৃষ্ণ আর চারুলতা আমার পায়ে মাথা ঠেকিয়ে ঘরমুখ হল। নারায়ণী দেবী ঘটির গঙ্গা জল ছিটাতে শুরু করলেন ঘরের সকল প্রান্তে। আমি এবার বিশু ঠাকুরের উদ্দেশ্যে দুই হাত জড়ো করে বললাম, আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো তা আমি বুঝে উঠতে পারছি না। সত্যি, আপনি যদি আমায় আসল উপায় বলে না দিতেন তাহলে এই অসাধ্য সাধন করা আমার একার পক্ষে কোনোভাবেই সম্ভব হতো না। বাহ ঠাকুরমশাই, আজকের মতন তাহলে গল্প এই পর্যন্ত। সত্যি আপনার পড়া গল্পটা যেন মুগ্ধ হয়ে শুনলাম। অন্ধ মানুষ কখনো যদি দেখার সুযোগ পায় তার ভেতরে ঠিক যেরকম আনন্দের ভাব ফুটে ওঠে, আমাদের মনের মধ্যেও সেই রকম আনন্দের সঞ্চার ঘটেছে এই আপনার বলা এই কাহিনী শুনে। কি ভাইয়া কিশোরী, তুমি কিছু বলো নাকি? তুমি যে দেখছি পুরোপুরি বাকরুদ্ধ হয়ে পড়েছো দেখছি। হ্যাঁ, নতুন করে আর কি বা প্রশংসা করতে পারি বলো দেখি ভাই? ঠাকুরমশাইয়ের জুড়ি মেলা ভার। আচ্ছা ঠাকুরমশাই, তারপরের দিন বোধ হয় আপনি সেই পাল বাড়ি ছেড়ে বিদায় নিলেন। তোমরা তো জানো যে কাজ মিটে গেলে আমি আর সেই স্থানে বেশিক্ষণ থাকি না। তাই পরের দিনই আমি বেরিয়ে এসেছিলাম পালবাড়ির থেকে। যদিও সেই বাড়ির প্রত্যেকটি মানুষ খুব করে বলেছিল একটা দিন অন্তত সেখানে থেকে যাওয়ার জন্য, কিন্তু আমি তাদের কথায় রাজি হইনি। সকালেই জ্ঞান ফিরে এসেছিল রুদ্ররূপের এবং সে একেবারে সুস্থ স্বাভাবিক হয়ে উঠেছিল। হ্যাঁ, তার শরীর যথেষ্ট ক্লান্ত ছিল ঠিকই, কিন্তু সেই ক্লান্তি আস্তে আস্তে কেটে যাবে তা আমি বিলক্ষণই জানতাম। আচ্ছা চলো ভাইয়া কিশোরী, এবার তাহলে ওঠা যাক নাকি? হ্যাঁ ভাই, চলো। শুনছিলেন তারানাথ তান্ত্রিকের গল্প পাল বাড়ির বাঁশি মোড়া। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং এই রকম আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করতে পারেন অন্ধকারের আওয়াজ। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে অসংখ্য ধন্যবাদ।